প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। এসএসসি বোর্ড 2022 সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে তোমাদের 11.1 আছে। আমি 11.1 উপর তোমাদেরকে পড়াবো আজকে। তোমরা এগুলো ফলো করো, আর যে সমস্যা আছে এগুলো পরবর্তী ক্লাসে জানাবো। তো আমি শুরু করি। প্রথম প্রশ্নটা তোমাদের পাঠ্যবই 11.1-এর 6 নম্বর অঙ্কটা। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এই ছিল একটা অঙ্ক। এরকম তোমাদের বেশ কিছু অঙ্ক আছে, তোমরা এগুলো করবে পরপর। আমি প্রথমত এই অঙ্কটা ইম্পর্টেন্ট যেটাই করাচ্ছি, এটা জানার জন্য দরকার। আর এটা যে এসএসসি বোর্ড তোমাদের জানাতে সৃজনশীল নয়, পাঠ্যবই যেভাবে আছে ঠিক এভাবে আমি অঙ্কটা করতেছি। পাঠ্যবই যেভাবে আছে এভাবে বোর্ড পরীক্ষা হয়, তোমাদের এভাবে অঙ্কগুলো আসবে। ওই ফলো করো অঙ্কটা যে 7 বছর পূর্বে মনে করি 7 বছর পূর্বে পিতার বয়স 5x বছর। 7 বছর পূর্বে পুত্রের বয়স সমান x বছর। কত? 2x বছর। 2x বছর। সুতরাং পিতার বর্তমান বয়স 5x + 7 বছর, আর পুত্রের বর্তমান বয়স 2x + 7 বছর। এই বছর মিলিয়ে তোমার এই যে পিতা পুত্রের বর্তমান বয়স সমষ্টি হলো বর্তমান সমষ্টি আর পিতার যোগফল। তাহলে প্রশ্ন মতে 5x + 7 + 2x + 7 কত? 70 বছর। 70 বছর। আমরা ব্র্যাকেট চেঞ্জ করি। 5x + 7 + 2x + 7 70, বা 5x + 2x 7x + 7 + 7 + 40 70, বা 7x 70 - 40। সাইড পরিবর্তন করলে +14 -14। তাহলে 70 থেকে -14 গেলে =56, বা x নিচে এই 7 বক্ররেখার আগে এটা নিচে বসে, পরে হলো 57 কাটলে 7 × 56। 5 × 7 5 × 8 × 56 8। সুতরাং x 8। এই হলো x এর মান। তাহলে এবার পিতার বর্তমান বয়স, আমরা পিতার বর্তমান বয়স বাই করি। সুতরাং পিতার বর্তমান বয়স সমান 5 × 8 + 7 বছর 5 × 8 = 40 + 7 47। সুতরাং বর্তমান বয়স 2 × 8 + 7 2 × 8 = 16 + 7 = 23। এই ছিল তোমার বাবার বয়স ছিল 47 মানে 47 বছর, আর পুত্রের বয়স ছিল 23 বছর। তাহলে বর্তমান বয়সের কোন 7 বছর, পুত্র মানে আগে 7 বছর আগে ছিল। বর্তমান বয়সে 87 যোগ হয়ে গেল বাবার সাথে, 7 যোগ হলো পুত্রের সাথে 7 বছর যোগ হয়ে গেল। এবার
তাদের দুজনের বয়স আমি বের করেছি। এখন আমার প্রশ্ন লাস্ট অংশ ছিল 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। 5 বছর পর, এবার 5 বছর পর 5 বছর পর বছর পর এটা বয়স সমান 47 প্লাস 5 ইকুয়াল টু 52। 5 বছর পর পুত্রের বয়স 23 প্লাস 5 ইকুয়াল টু 18 বছর। আমাকে বলছে অনুপাত বের করার জন্য, অনুপাত। সুতরাং লাস্ট অংশ করতে পারি, এখান থেকে দেখাই তোমাদেরকে যে 5 বছর পর 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত সমান 52 অনুপাত 28। অনুপাত মানে ভাগ। তুমি কমাইতে চাইবে যে কত দিয়ে এটাকে কমানো যায়, যেমন 4 দিয়ে ভাগ করে 4 × 13 ইন্টু 4 × 28, 4 × 7 = 28। কত হয়? 13 × 7। এটাই তোমার আনসার। অনুপাত কত হবে? 5 বছর পর, 5 বছর পরে পিতার বয়স 13 বছর হবে, পুত্রের বয়স হবে 7 বছর। এটা ছিল তোমার এটা আনসার। তোমার প্রশ্নটা এটা ছিল যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত আমরা পেলাম। এটা এইভাবে বাইর করতে হবে। এরপরে নেক্সট তোমাদেরকে আমি 7-এর একটা অঙ্ক দেখাই। 7 নম্বরে নাম্বার 7, 7 নম্বরে যদি a অনুপাত b, b অনুপাত c হয় তবে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু a কিউব বাই 1 প্লাস b কিউব বাই 1 প্লাস c কিউব বাই 1 ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রমাণ করার জন্য। তাহলে আমরা 7 নম্বর লিখি। দেওয়া আছে a অনুপাত b, b অনুপাত c। আমরা জানি যে অনুপাতের প্রথম অংশ উপরে থাকে, তাই a উপরে b নিচে ইজ ইকুয়াল টু উপরে b নিচে c। আর গুণ করো কোনাকুনি, ক্রস দিয়ে গুণ করো। তাহলে গুণ করলে a b c গুণ করলে হয় ac, b d b গুণ করলে হয় b স্কয়ার, a b d b কে গুণ করলে হয় b স্কয়ার। এবার আমার মূল প্রশ্ন ছিল আমার লেফট সাইডে প্রশ্ন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু a কিউব বাই 1 প্লাস b কিউব বাই 1 প্লাস c কিউব বাই 1। সিঙ্গেল সংখ্যা সবসময় উপরের সংখ্যা। এই সিঙ্গেল সংখ্যাটা সবসময় তোমাদের উপরের সংখ্যা, তাই 1 দ্বারা স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার গুণ হবে, 1 দ্বারা স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার গুণ হবে, 1 দ্বারা গুণ হবে সবখানে। আমি করলাম, গুণ করলে কি হয়? a কিউব বাই 1 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি কিউব বাই a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস সি কিউব বাই a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখানে সবখান থেকে আমি এবার কমাইতে থাকি, কারণ দেখো এখানে এই হলো 2টা, এখানে হলো 3টা আছে। তাহলে এখান থেকে দুটো আমি এ বাদ দিই। বাদ দিলে আবার এখানে থাকে নিচে এ একটা, আর উপরে থাকে কি বি স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার প্লাস এখানে বি দুটো বাদ দিলে নিচে বি একটা, উপরে এ স্কয়ার সি স্কয়ার প্লাস এখানে সি দুটো বাদ দিলাম, এখানে দুটো কাটলাম, এখানে দুটো কাটলে নিচে সি একটা থাকবে, আর উপরে এ স্কয়ার বি স্কয়ার দিলাম। দেওয়ার পর তোমরা খেয়াল করো, এবার
দেখো বি স্কয়ার সমান এসি যেখানে আছে আবার এসি সমান বি স্কয়ার আছে আমরা সেটা করতেছি এখানে বি স্কয়ার আছে বি স্কয়ার সমান কি লেখা আছে দেখো বি স্কয়ার সমান এসি তাহলে এসি লিখলাম আর লগে আছে সি স্কয়ার প্লাস এসি মান আছে সুতরাং এ বি সি হোল স্কয়ার দিক বি সি বি বি প্লাস সি সি স্কয়ার স্কয়ার সমান এসি এবার তোমার এ যে কেটে দিলে এখানে স্কয়ার আর এ কিউ এস এস এ কাটা গেলে থাকে সি স্কয়ার ইনটু সি কিউ প্লাস এখানে এসি সমান বি স্কয়ার বাইরে আসলে হোল স্কয়ার বি সি বি প্লাস সি সি কাটলে এ কিউ এবার এরপর অঙ্কটা দেখি আমি এ কিউবকে প্রথমে নিয়ে আসি এ কিউব প্রথমে আনলাম এরপরে বি উপরে দুটো গুণে 4 নিচে হলো একটা আর সি কিউবকে আমি লাস্টে নিয়ে গেলাম সি কিউব এবার এ কিউব প্লাস এখান থেকে বি একটা এখান থেকে একটা বাদ দিলে উপরে বি তিনটা থাকবে প্লাস সি কিউব এবার দেখো মিলছে তোমার রাইট হ্যান্ড সাইডে প্রশ্ন করছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মিলো এই অঙ্কটা আমরা ভিন্নভাবেও করতে পারতাম যে এটাকে কিছু ধরলে যেমন এ এ অনুপাত বি বি অনুপাত সি অনুপাত আমরা ইকুয়াল টু কে ধরি তাহলে অঙ্কটা আরেক রকম হয়ে যাবে তখন ওইটা রাইট হ্যান্ড সাইডে করতে হয় আবার অন্যভাবে আমরা এটা চেক করলে এটা সমাধান করতে পারি তোমরা আগামীকালকে এই অধ্যায়ের এই যে সাথে দুইটা একটা অঙ্ক করছি বাকি আর দুটো অঙ্ক আছে দুটো তোমরা নিজেরা চেষ্টা করবে এরপরে আমাকে বললে আমি না পারলে আমি এগুলো সমাধান করে দেবো আমি এবার 8 নাম্বারে তোমাদের একটা অঙ্ক দেখাই 8 8 ক করি 1 minus root over 1 minus x 1 plus root over 1 minus x is equal to 3 by 1 এটাকে আমাদের বলতেছে সমাধান করার জন্য প্রশ্নটা দেখো কি লেখা আছে তো আমরা এটাকে করার সময় সাধারণত সমাধান করতে আমরা যোগ বিয়োগ মানে যোগ বিয়োগ করে করব আমরা যোগ বিয়োগ করি প্রথম পরে 1 minus root over 1 minus x আছে এটা দেখলাম নিচ যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো উপরে ওঠানোর সময় আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিই যেভাবে আছে এইভাবে বসাই দিই 1 প্লাস root over 1 minus x ঠিক আছে এবার নিয়মতান্ত্রিকভাবে নিচেটা নিচে বসলো 1 প্লাস root over 1 minus x এবার উপরটা নিচে নামতে চিহ্ন পরিবর্তন যে এটা আছে তার বিপরীত প্লাস 1 আছে মাইনাস 1 আর মাইনাস আছে এটা প্লাস root over 1 minus x আর এখানে 3 প্লাস 1 3 মাইনাস 1 আমরা পাশাপাশি লিখলে এটা যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে যোগ বিয়োগ করে তাহলে বা এবার আমি এইটা root over 1 minus x মাইনাস আছে এটা আছে প্লাস তাহলে এটা কাটলাম এখানে প্লাস 1 মাইনাস 1 এ কেটে দিলাম তাহলে উপরে রইল 1 প্লাস 1 প্লাস 2 নিচে root over 1 minus x root over 1 minus x একটা আছে এখানে দুটো root over 1 minus x দুটো আছে সমান এখানে হলো 3 থেকে 3 minus 1 equal to 2 3 plus 1 equal to 4 আমরা কাটাকাটি করতে পারি এখানে 2 দিয়ে কাটা 2 একে 2 এখানে 2 গুণে 4 তাহলে কি হলো এখানে নিচে হলো root over 1 minus x উপরে 1 আর এখানে হলো শুধু 2 নিচে 1 দেখতে পারি 1 কোনো দাম নেই তো এখানে এই root overটাকে দৌড়ানোর জন্য আমরা বর্গ করব আর লাইন করি বা root over 1 minus x 1 বর্গ করতেছি উভয় সাইডটাকে বর্গ করতেছি বর্গ করে বা যখন root over স্কয়ারে কাটা যাবে এটা তো স্কয়ার দেখতেছো এই root over স্কয়ার কাটা গেলে নিচে 1 minus x থাকবে 1 হোল স্কয়ার মানে ঘুরে গেলে 1 তাহলে 1 minus x আর এখানে দুগুণে 4 তোমরা করে গুণ করলাম আমি 1 দ্বারা 1 করলে 1 ইকুয়াল টু বললাম তো ইকুয়াল টু 4 কে 4 মাইনাস 4x মাইনাস 4x কোনা কোনি আর কি 8 গুণ যেটাকে বলে দেখছো এই 8 গুণ এবার বা মাইনাস 1 দিলে প্লাস 4
ইকুয়াল টু 4 প্লাস 1 পক্ষান্তর করলে -1 বা 4x ইজ ইকুয়াল টু 3 বা x ইজ ইকুয়াল টু নিচে 4 উপরে 3। সুতরাং নিম্নের সমাধান x ইকুয়াল টু 4/3। এটাই তোমাদের অ্যান্সার। দেখো পুরোটা ঠিক আছে। ব্যাপারটা বললাম এই ফাঁকে আমি আরেকটা দেখাই দিই তোমাদের এই দুজন ধন্যবাদ। এগুলো তোমাদের পরীক্ষা থাকতে পারে যেহেতু সিলেবাস কম এই কারণে তোমাদের কোনো মার্কের জন্য এখানে এইগুলো একটু থাকতে পারে। এই অধ্যায় থেকে শুরু, তাই এই অধ্যায় তোমাদের প্রথমে করালাম 22 সালে এই অধ্যায়ের সংযুক্ত সিলেবাসের মধ্যে। এবার নেক্সট তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দেখাই। number 4 8u1 equal to 1 minus x 1 plus x that is u into 1 plus x divided by 1 minus x। এবার প্রশ্নটা খেয়াল করো, এটা তোমার আছে u1 into পরে আছে 1 minus x নিচে আছে 1 plus x ব্র্যাকেট দিয়ে হোল কিউব নিচে বলবো পরে 1 প্লাস x নিচে 1 মাইনাস x। আমরা এই সংখ্যাটাকে ওদিকে নিয়ে যাই, নিয়ে গেলে এই সংখ্যাটা উঠে যাবে, তাহলে এদিকে থেকে যাবে শুধু 81 থাকলে এখানেটা এখানে বসে গেল 1 মাইনাস x 1 প্লাস x। আর এই সংখ্যাটা যেটা রয়েছে এটা এখানে গেলে উঠে যাবে, উপর যাবে 1 প্লাস x নিচে আসবে 1 মাইনাস x। এটা দিলাম কিউবের কিউব। এবার আমরা করতে পারি 3 টু দি পাওয়ার 4 মানে 81, 3 টু দি পাওয়ার 81 আর এখানে 1 প্লাস x 1 মাইনাস x এলো 3 আর একটা 4টা, এখানে 3 আর একটা 4টা বাইরে 4 উপর দিকে 4 বাদ দিলে 3 ইজ ইকুয়াল টু উপরে 1 প্লাস x থাকবে নিচে 1 মাইনাস x। আর গুণ করি বা 1 প্লাস x ইকুয়াল টু 3 প্লাস মাইনাস মাইনাস 3 একে 3 লগ x আছে 3x x মাইনাস 3x পক্ষান্তর করলে প্লাস 3x আর প্লাস 1 পক্ষান্তর করলে মাইনাস 1 বা 3x আর x প্লাস 3x ইকুয়াল টু 4x ইজ ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু নিচে 4 উপরে 2 সুতরাং x ইকুয়াল টু 2/1। আনসার নিম্ন সমাধান 2/1। দেখো তোমরা ধন্যবাদ করছি। তো এই ছিল তোমাদের 11.1 অঙ্ক। আরও আছে অঙ্ক, সেগুলো পরবর্তী ক্লাস তোমাদের দেখাবো। আজ এই পর্যন্তই তোমাদেরকে বাড়িতে থাকবে আর বাড়িতে থেকে পড়ালেখা করবে, যেহেতু পরীক্ষা হবে। তোমরা সবগুলো সিলেবাস দেওয়া হয়েছে, সব বিষয়ের উপরে প্রশ্নগুলো সব বিষয়ের উপর পড়বা দেখবা। আর এই অধ্যায়ের অঙ্কগুলো চাইবা, যেগুলো অঙ্কগুলো করেছি না পারলে সেগুলো পুনরায় স্যারকে আবার বলবা, আমি পুনরায় তোমাদের এগুলো দেখা দেবো। এখন ভাইরাস আলামটা অতিরিক্ত বেড়ে গেছে, তোমরা বাড়িতে থাকবে, বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক নিয়ে বের হবে। বাড়িতে থাকা, বাইরে থেকে আসার পর বারবার হাত ধুবে, স্যানিটাইজার করবে। ধন্যবাদ সবাইকে।